আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন দুপুরবেলা রান্নাবান্না করতে চলে আসছি। ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করি কি রান্না করতেছি। তো আজকে রান্না কি করব আপনাদেরকে দেখাই। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন আজকে রান্না হবে আমাদের নতুন তরকারি। এই যে পুঁইশাকের ফল, পাকা কাঁচা দুই রকমেরই আছে। আমি কাটা বেছা নিছি এবং ধুয়াও নিছি। পুঁইশাকের ফল আলু দিয়ে ভাজি করব। আর এইখানে নতুন আলু কাটা নিছি। নতুন আলু দিয়ে আজকে রান্না হবে আমাদের কোয়েল পাখির ডিম। এই তো এখানে সিদ্ধ করতে দিছি। কোয়েল পাখির ডিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব, সঙ্গে কুমড়া বড়ি আর পুঁইশাকের ফল ভাজি। তো আজকে রান্না বান্নার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে রান্না করি। সামান্য একটু জিরা দিয়ে দিলাম, পুঁইশাকের ফলটা দিয়ে দেবো ঢেলে, মরিচের গুঁড়া, হলুদ, লবণ ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ওই যে ওইখানে আমার মা বসে থেকে ডিম ছিলে আনা হচ্ছে। আর এদিকে আমি একটু মশলা ভাজা নিচ্ছি, তেজপাতা আর জিরা। এই যে মশলাগুলো ভাজা এখানে উঠে নিছি, এটা গুঁড়া করে নিব। আর এখানে এখন দিয়ে দিচ্ছি তেল, কুমড়া বড়িগুলো ভাজা নেব। দাঁড়াও, কারেন্ট চলে গেল। ভাত তুলে দিছি রাইস কুকারে। এটাই হচ্ছে জ্বালা, এদিক কারেন্ট গেলে আর আসে না। এই তো কোয়েল পাখির ডিম সেলাই নেওয়া হয়ে গেছে। এখানে 14টা ডিম আছে। আর হচ্ছে তেল গরম করতে দিচ্ছি, এখন ডিমগুলো ভালো করে ভেজে নেব। বিসমিল্লাহ। ডিমের লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা আগে অনেক কোয়েল পাখির ডিম খাইছি। আমাদের এখানে একটা ব্রয়লার ছিল, এখানে কোয়েল পাখি আগে পালতো, লোকজন নিয়ে আসে অনেকগুলো কোয়েল পাখি রাখতো। তখন খুব খাওয়া হয়েছে, কিন্তু এখন আর নাই তারা। এখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। বাজারে তো এখন কোয়েল পাখির ডিম সবসময় পাওয়া যায়। তো কড়াইয়ে তেল তো ছিল, আরেকটু তেল দিয়ে দিছি। দিয়ে হচ্ছে ডিম রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিছি, গোটা জিরে। এই তো ডাল, সাদা ফল আর কালো ফল দিয়ে দিলাম। এই তো দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো এখন মশলা কষানোর জন্য। একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, সব গুঁড়া মরিচ। মশলাটা কষায় নিব। এদিকে ডিমের মশলাটা কষায় নিব তরকারির। আর ওইদিকে ভাজি বসায় দিছি। এই তো ভাজির পানি শেষ হয়ে আসছে, আর অল্প একটু আছে। আর একটুখানি হলে ভাজিটা ভাজা নিব। আর এদিকে মশলাটা কষাবো। এই যে একটা টমেটো কাটা রাখছি, এটা দিয়ে দিব। এক ছোটো ছোটো আর কি, এগুলো 2-3টা ছোটো ছোটো কাটা রাখছি। টমেটোগুলো অনেক ছোটো। আলুগুলো কাটা বেছে ধুয়ে রাখছি, এখন দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো ভাজিটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজি ভেজে নিচ্ছি। আর লাল লাল দেখাচ্ছে কারণ যে পুঁইশাকের ফলগুলো যেগুলো লাল ছিল এগুলো সব গলে দিছে, এই জন্য ভাজিটা লাল হয়ে গেছে। তো ভাজিটা হয়ে গেছে, এখন নামায় নেবো। আর ওই পাশে তরকারি বসায় দিছি, ওটা এখন কষায় নেব। আলুর তরকারিটা কি, তরকারিটা কত দূর হয়েছে। এই তো এখন তরকারিটা সুন্দর করে কষায় নেব, ভালোভাবে কষায় নেব। এখন তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম ভালোভাবে কষায় নিচ্ছি। এখন ঝোলের পানি দিয়ে দেব, তরকারিতে ঝোল দিয়ে দিব এখন। এই তো পানি দিয়ে দিলাম। ভাজা রাখছিলাম বড়ি,
এই তো ডিমগুলো ভেজে রাখছি, ডিমের কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখন তরকারিতে দিয়ে দিব ডিমগুলো। তরকারি তো বলক উঠে গেছে, কুমড়া বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। হ্যাঁ বলো। দেন আবদুল্লাহ কি কয়, ঠিক আছে দাঁড়াও, তরকারিতে একটু মশলাটা দিয়ে নিই। তরকারি রান্না হয়ে গেছে, এখন এই যে জিরা আর তেজপাতা ভাজা রাখছিলাম, গুঁড়া করে রাখছি, এটা দিয়ে দিব। তো দুটো তরকারি রান্না হয়ে গেছে। এই তো ডিম, আলু, কুমড়া বড়ি দিয়ে ঝোল, কোয়েল পাখির ডিম, আর এখানে পুঁই শাকের ফল ভাজি আলু দিয়ে। আজকে দুপুরের রান্না বান্না এগুলো। তরকারি রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন। এখন আমি গোসল করব, আবদুল্লাহকে গোসল করাবো, তারপরে খাওয়া দাওয়া। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।